আসসালামু আলাইকুম। এই তো শীতের মৌসুম যেহেতু চলছে, এর জন্য ভাপা পিঠার আয়োজন করলাম। সাদা ভাতের চাল, যেটা সিদ্ধ চাল, এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তারপর হালকা রোদে একটু হালকা পানি ঝরায় তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এই ভাপা পিঠার গুঁড়াটা। তারপরে এই তো সাদা ভাতের চাল দিয়ে যদি ভাপা পিঠার গুঁড়াটা করেন তাহলে বেশি স্বাদের হয়, টেস্টি হয়। এর জন্য আমি সাদা ভাতের চাল দিয়ে ভাপা পিঠার গুঁড়াটা করেছি। এই তো খেয়ে তো খুব ভালোই লাগলো। আপনারাও বানিয়ে ফেলবেন। সবাইকে ধন্যবাদ। এই তো সে ভাপা পিঠা বানাচ্ছে। এই তো সুন্দর ভাপা পিঠা বানাই ফেললাম। এই যে